আপনি কি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। বাড়িটার যতটুকু কাজ দেখছেন এতটুকু করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে 2,80,000 টাকা। এটি হচ্ছে 3 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ দেখছেন। বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 34 ফিট 6 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 28 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 966 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 2 শতক 21 পয়েন্ট। এই 2 শতক 21 পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের 3 বেডরুমের একতলা বাড়ির নির্মাণ আপনারা দেখছেন। বাড়িটার পূর্ণ বিষয়টা দেখবেন ফ্লোর প্ল্যানটি দেখলে। আর ফ্লোর প্ল্যানটি দেখতে হলে অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখবেন এবং পুরো এই বাড়িটির ফাউন্ডেশন সম্পর্কে কিছু আইডিয়া ও তথ্য আপনি নিতে পারবেন। দর্শক বন্ধুরা দেখেন, বাড়িটা আমরা কেমনভাবে করে আপনি সুন্দর বাড়ি নির্মাণ করবেন এবং কম খরচ করে। আর কম খরচ করে সুন্দর বাড়ি নির্মাণ করতে হয় তার পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা কিছু আইডিয়া ও তথ্য নিতে পারবেন। দর্শক বন্ধুরা দেখেন, এখানে যে কাজটা দেখছেন আসলে ইউনিক কাজ। আর ইউনিক কাজ করতে হলে অবশ্যই আপনার দক্ষ একজন মিস্ত্রি দরকার, দক্ষ একজন কন্ট্রাক্টর দরকার। আর আপনি বাড়ি নির্মাণ যখন করবেন অবশ্যই দক্ষ কন্ট্রাক্টর এবং দক্ষ মিস্ত্রিদের কিন্তু আপনি আপনার বাড়িটা নির্মাণ করবেন, তাহলেই কেবলমাত্র এমন সুন্দর মানের বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন। দেখেন এখানে যে গ্যারেট বিমের নিচের যে আমাদের যে গাঁথনিটা করা হয়েছে সম্পূর্ণ 5 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে একটা 10 ইঞ্চির সোয়ালিং দিয়ে। এবং এই বাড়িটি ফাউন্ডেশন করা হয়েছে 2 তলা ফাউন্ডেশন। আর 2 তলা ফাউন্ডেশন জন্য আমাদের বেসটি করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট বেস করা হয়েছে 10টা এবং 3টা কলম। আর 3টা কলমের বেস করা হয়েছে আমাদের 5 ফিট বাই 5 ফিট। টোটাল মিলে এই বিল্ডিংটার কলম হয়েছে 13টা। আর 13টা কলমের উপরে এই সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন। তো দর্শক বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখতে হবে যে সামনে যদি আপনি ব্যালকনির কাজ করে থাকেন সেই ক্ষেত্রে এমনইভাবে পোতা গাঁথার সময় সামনের সাইডটা গাঁথনি করে নিয়ে একবারে গ্যারেট বিম ঢালাইটা করবেন। সেক্ষেত্রে আপনার বিল্ডিং এই যে কলমের গোড়া থেকে কখনো ছাড়বে না, ব্যালকনিটা সুন্দর থাকবে, ফাইটে যাবে না। এমনইভাবে আপনি সামনের ব্যালকনির কাজগুলো করবেন। আর গ্যারেট বিম করার আগে অবশ্যই সুন্দর করে মাটি ভরাট করে, বালি ভরাট করলে আপনার বেশি ভালো হয়। তবে আপনি যদি বালি ভরাট না করতে পারেন সেক্ষেত্রে আপনি সুন্দর করে মাটি ভরাট করে মাটিটা সুন্দর করে পাইলিং করে নেওয়ার পরে আপনার গ্যারেট বিমের কাজ করতে হবে। তো আসেন, এই বিল্ডিংটা নির্মাণ করার জন্য আমাদের কেমনভাবে ফাউন্ডেশনটি করা হয়েছে। সর্বপ্রথমে 4 ফিট বাই 4 ফিট বেস আমরা কেটেছি এবং 4 ফিট বাই 4 ফিটই বেস আমরা ঢালাই করেছি 10টা কলমে। আর সাইড 3টা কলমে, আর 3টা কলমের বেস আমরা করেছি 5 ফিট বাই 5 ফিট এবং 10টা কলমের রড দিয়েছি আমরা 4 পিস করে 16 মিলি রড। মাঝখানে 3টা কলমের রড আমরা ইউজ করেছি 6 পিস করে 16 মিলি রড দিয়ে এমনইভাবে আমরা 2 তলা ফাউন্ডেশনের জন্য আমরা ফাউন্ডেশনটি প্রস্তুত করেছি। বেসের যে রড, বেসের ঢালাইতে যে আমরা যে রডটা ইউজ করেছি এখানে 12 মিলি রড ইউজ করেছি। অবশ্যই হুক মাটামাপি দিতে হবে। আর হুক মাটাম বাদে কখনো যেন আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি করবেন না। এখানে দেখেন দর্শক বন্ধুরা, এখানে যেমনইভাবে এই বাড়িটির ফাউন্ডেশনটি করা হয়েছে এমনইভাবে যদি আপনি ফাউন্ডেশনটি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার খুবই ভালোভাবে অল্প খরচের ভিতরে 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি সুন্দরভাবে করতে পারবেন। এই বাড়িটি A to Z কমপ্লিটে 17 থেকে 18 লক্ষ টাকার ভিতরে। এবং এই বাড়িটির ছাদ সহ শুধুমাত্র ছাদ দেওয়ার জন্য আপনার বাজেট আসতে পারে, বেস থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত এই বিল্ডিংয়ের বাজেট আপনার আসতে পারে মিনিমাম 11 থেকে 12 লক্ষ টাকা। টোটাল মিলে 11 লক্ষ টাকা, 11 থেকে 12 লক্ষ টাকা হলে এই বিল্ডিংটার ছাদ সহ আপনি কমপ্লিট করতে পারবেন এবং A to Z কমপ্লিট করতে পারবেন 17 থেকে 18 লক্ষ টাকার ভিতরে। দর্শক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ড্রয়িং প্ল্যানটা আপনারা প্ল্যানে চলে এসে দেখছেন। এটা হচ্ছে মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পেয়ে যাব সিঁড়ি এবং এই সাইডে আমরা পেয়ে যাব 2টা বেডরুম এবং সামনের সাইডে এই আরেকটা বেডরুম। টোটালে সামনের সাইডে আমরা পাবো 2টা বেডরুম আর এই 2 বেডরুমের সাথে আছে সুন্দর 2টা ব্যালকনি এবং এই কর্নারে এটা আমরা পাবো হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে টয়লেট। আর এই যে সেই ল্যান্ডিংটা দেখছেন সেই ল্যান্ডিংটা এর নিচেও একটি টয়লেট করা হয়েছে। তো টোটাল মিলিয়ে বাড়িটি ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে 3টা বেডরুমের উপরে। বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 34 ফিট 6 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গা লেগেছে 28 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 966 স্কোয়ার ফিট, শতক হিসাব করলে আসে 2 শতক 21 পয়েন্ট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।